দিয়ে শোন, শোনো শোনো জনগণ মন দিয়ে শোন, 10 বছরের মেয়ের হাতেও আসত বড় ফোন, পয়সা না থাকিলে তারা মারে মিস কল, আর ব্যাকে ফোন এলে বলে সিনেমাতে চল। আগের মতো সিনেমা হল এখন তো আর নাই, হলে আছে বক্স সিস্টেম, জানেন সবাই তাই। একটি ছেলে একটি মেয়ে থাকবে তার ভিতরে, ভেবে বলুন কি করবে তারা অন্ধকারে। আরও একটি কীর্তি দেখে মাথায় লাগে ঘোর, পুরুষের থেকে নারীরা এখন বেশি সুদখোর। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, পুরুষ মানুষ তবু সুদের ব্যাপারে বেঁচে আছে, মেয়েরা কেউ বেঁচে নাই। কাঁধে ব্যাগ ঝুলিয়ে কোথায় যাচ্ছে গো ভাবি? বলছে স্যারে ডেকেছে। কোন স্যার যে ওকে ডেকেছে তা আল্লাহ হাকিম জানে। যে দুপুরবেলা প্রতিদিন বেরিয়ে যায়, ওকে কোন স্যার যে ডেকে এটা দেখার ব্যাপার আছে। আরে ভেড়া বাড়িতে বসে আছে আর ও বন্ধনের লোন করে আসছে, আরে ভেড়া বসে বসে খাচ্ছে। ছি 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 ছি। এগুলো হচ্ছে কি হচ্ছে না? এ বাড়িতে বসে আছে আর ও লোন করে আনছে, কি আশ্চর্য ব্যাপার। মেয়েদের ব্যাপারে একটা হাদিস বলে দিয়েছি ছোট করে, জান্নাতে যাবার হাদিস। আপনাদের ব্যাপারে একটা হাদিস বলবো, জান্নাত চলে যাবেন এই আমলটা করলে। আর মেয়েদের ব্যাপারেও বলছি জান্নাত চলে যাবেন আমলটা করলে। ছোট্ট করে বলে দিই, একদম জান্নাতে। হ্যাঁ, ব্যাগটা যেন ছুটে বলছে আমার, দেখছেন তো কোন দিকে যায়। মানে পেলেন হাদিস কোরআন বললেও অসুবিধা, না বললেও অসুবিধা, বুঝলেন। একটা লোক গাধা কিনেছে একটা, বুঝলেন। তাই গল্প বলি, তাহলে 2 মিনিট শুনে না, কারণ মানুষের সাথে মিক্সচার না দিলে বক্তব্য জমে না, আমরা বুঝি। একটা লোক একটা গাধা কিনেছে, বুঝলেন। তার ছেলেকে নিয়ে বাজারে কিনতে গেছে। তার গাধাটা কিনে, ছেলেটার বয়স 15 বছর হবে আর ওর বাপের বয়স মোটামুটি 60 বছর হবে। তা ওর বাপ ছেলেটাকে বলছে এক কাজ কর, দুজনাই হেঁটে যাবো গাধাটা কিনে নিয়ে, তা তুই গাধার পিঠে চাপ আর আমি গাধার দড়িটা ধরে নিয়ে যাই। তা বাপটা গাধার দড়ি ধরে নিয়ে যাচ্ছে, তার বেটাটা কাঁধে চেপে আছে। তা রাস্তায় কিছু লোকের সঙ্গে দেখা হয়েছে, তারা বলছে সত্যি তোর বিবেক নাই, বুড়ো বয়সে লোকটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস আর তুই ইয়াং ছেলে কাঁধে বসে আছিস, তোর লজ্জা শরম আছে? ছেলেটা তখন দেখছে তো কঠিন অবস্থা, তাহলে আমাকে নামতে হবে, বাপকে তুলি। 12-13 বছরের ছেলে, বাপ উঠেছে গাধার পিঠে। আরও কিছু দূরে লোক দেখতে পেয়েছে যে বাচ্চা ছেলেটা দড়ি ধরে আনছে, তখন লোকে বলছে সত্যি চাচা তোমার বিবেক নাই, একটা বাচ্চা ছেলেকে রোদ্দুরে খালি পায়ে হাঁটাচ্ছ আর তুমি বুড়ো মানুষ বসে আছো উপরে। এরা তখন বলছে কঠিন ব্যাপার নিয়ে চাচাও নেমে গেছে গাধার পিঠ থেকে, বুঝলেন। নিয়ে তখন বাপ বেটা দুজনা বলছে এক কাজ কর, আমি দড়ি ধরি, তুই পিছন দিক দিয়ে, মানে হাঁকা আর কি, আপনাদের ভাষায় কি বলে, হাঁকা। পিছন দিক দিয়ে হাঁটাচ্ছে। আরও কিছু দূরে গেল, গিয়ে আরও কিছু যুবক ছেলে বলছে সত্যি গাধা দেখেছি, তোমাদের বাপ বেটার মতো গাধা দেখিনি। তো হচ্ছে কেন? বলছে ওরে গাধা কেলে তার পিঠে চাপার লেগে, তোরা হেঁটে হেঁটে আসছিস। নিয়ে বাপ বেটা দুজনাতেই পিঠে চেপেছে গাধার পিঠে। তা আরও কিছু দূরে গেছে, গিয়ে আরও কিছু লোকের সঙ্গে দেখা, তারা বলছে সত্যি নিষ্ঠুর দেখেছি, তোদের মতো নিষ্ঠুর নয়। আরে ও গাধা বলে বাপ বেটা দুজন একসঙ্গে চাপলি, একজনে চাপতে পারলি না? আরও বিপদ। আর এরা দুজন বলছি তাহলে করি কি, কারণ গাধাটা ঘরে নিয়ে যাবি কি করে? তখন ওর বাপ তখন বলছে এক কাজ কর, গাধাটাকে ফেলে দে, দিয়ে হাত পা সব বাঁধ আর মাঝখান থেকে একটা বাঁশ ভরে দে, তুই একটা কাঁধেলি আর আমি একটা কাঁধেলি। নিয়ে বাপ বেটা দুজনা কাঁধে গাধা নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। আরও কিছু লোক বলছে চাচা কি ব্যাপার, গাধা মরে গেছে না কি? বলছে খ্যাপা কোথায়, গাধা মরেনি, জ্যান্ত গাধা কিনে নিয়ে যাচ্ছে। বলছে গাধা দেখেছি, তোদের মতো গাধা জীবনে দেখিনি, গাধা কিনে কেউ কাঁধে করে আনে রে? আচ্ছা বলুন তো, গাধা কেনা থেকে আর কাঁধে নেওয়া পর্যন্ত কারুর মন জোগাতে পেরেছে? পারেনি। তা আমিও সবার মন জোগাতে পারবো এটা ভাবছেন কি করে? কারুর মন জুগবে, কারুর মন জুগবে না। কাল সকালে কেউ বলবে এ কার আনা যাবে না, তাহলে কঠিন বলে গেছে, তুই আনলি কি না আনলি কি, কত লোক লোবা লেগে বসে আছে। হ্যাঁ, কত লোক আনা থেকে বসে আছে। আপনি এটা ভাবিয়েন না যে আপনার জন্য আমার আটকে যাবে, আমি সত্যিটাই বলেছি, তাই তো কিনা? হাদিস কোরআনের বাইরে একটা বলেছি? বলেনি। হয়তো কিছু মেসলা মাসাইল বলেছে আপনাকে বোঝানোর জন্য। চলুন মেয়েদের ব্যাপারে হাদিসটা চট করে বলে দিই, রাত 12টা বাজে। আনিকুল ট্রেনটা কোথায় আছে দেখে নাও,
কাঞ্চন কন্যা লেট করছে কিনা, যদি লেট করে তাহলে আমি এদিকে একটু চালিয়ে দেবো, হ্যাঁ, না পরে আর ট্রেন নেই। এই হাদিস বলছে শুনুন, আল্লাহ নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারাজাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতে সাআতুন। বিশ্ব নবী বলেছেন নারীরা যদি 4টে কাজ করে নারী জান্নাতে চলে যাবে, কেউ তাকে রুখতে পারবে না। তার 1 নম্বরের কাজ হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসামাত শাহরাহা, একজন মহিলা 1 মাস রোজা রাখবে। ওয়া আতাআত বালাহা, আর একজন মহিলা 3 নম্বরে তার স্বামীর সেবা করবে। এই আপনাদের করে তো করে করে ওই একজন এরম এরম করছে, মানে ও খুব বিপদে আছে বেচারা, কঠিন বিপদে। কাল সকালে ওর বাড়িতে একবার যাবেন, ঝামেলাটা মিটিয়ে দিয়ে আসবেন। আহা হা, আল্লাহ নবীর আর আয়েশার কি প্রেম, হাদিস বলবো একটা, চট করে বলে দিই। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, বিশ্ব নবীকে দেখেছি আমি গ্লাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার আল্লাহর নবী পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে প্রত্যেক দিন মাংস রান্না হতো না, যদি কোনো দিন হাদিয়ার মাংস চলে আসতো তাহলে আমি খেতাম, আমার খাবার পরে হাড্ডিটা দস্তরখানের উপরে রেখে দিতাম, আল্লাহর নবীকে দেখতাম ওই হাড্ডিটা আবার চিবিয়ে চিবিয়ে রস বার করে করে আল্লাহর নবী তিনি খেতেন। এত প্রেম ছিল। জি, আপনার এই প্রেম আছে? আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না হারাম করে, তা আঁটু খাবে কি করে আপনার বউ? ওই যে রাতে ওর পাশে শুয়ে থাকে, এটা আলহামদুলিল্লাহ বলুন। জি, আপনার পাশে ওই যে রাত্রে বেলাতে শুয়ে থাকে, এটা আলহামদুলিল্লাহ বলুন। বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়, ভাতে খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে, আহারে বাহারে বিবি খুঁজিছে আগুন, উচ্চ স্বরে ডাকে স্বামী এলি না এখন, বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয় পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই, এই শুনে জুতো তুলে মারিল মাথায়, এমন মারে মারে বিবি গড়া গড়ি যায়, কি মারা মারিল ওগো ভেবে দেখো চাচি, স্বামীর হাতে ভাত নাই তার আগে দিতে রাজি। আল্লাহ নবী বলেছেন আতাআত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়া আহসানাত ফারাজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। পর্দা আছে তো এখানে, টেটিয়াতে পর্দা আছে। আহা কি জামানা চলছে বন্ধু। একটা ঘটনা বলছি, আসলে সব মানে আমি একটু ইতস্তত বোধ করছি বলতে, বুঝতেই পারছেন কেন, যাই হোক তবুও বলতে হবে। আমি একদিন বর্ধমান রেল স্টেশনে বুঝলেন টিকিট কাটবো, দাঁড়িয়ে আছি, বর্তমান অবস্থা বলছি, তা লাইনে প্রচুর ভিড়, আমি ট্রেন পাবো না, আস্তে 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 করে আমি দেখছি একটু ব্ল্যাক লাইন করে টিকিটটা নিতে হবে, আস্তে 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 করে গিয়ে একজনের কাঁধে হাত দিয়ে বলছি দাদা একটু টিকিটটা আমার কেটে দেবেন। তা আমার দিকে ফিরে বলছে মনির সাহেব আমি দাদা না আমি দিদি। আস্তাগফিরুল্লাহ, তা করেছে কি রে, আমি হাতটা একটু ভালো করে দিয়েছি যাতে ওর দয়া হয়, বুঝলেন না, ভালো করেই দিয়েছি। আমার দিকে ফিরে বলছে আমি দাদা না আমি দিদি। আস্তাগফিরুল্লাহ, বড় পাঞ্জাবি পরে আছি, দূরে দেখছি আর একজন বসে আছে, আমাকে ডাকছে এদিকে আসুন। ওর কাছে গিয়ে বলছি দাদা কিছু হয়েছে, কিছু বলছেন? আমি ভাবছি হয়তো রেলের আরপিএফ পুলিশ টুলিশ হবে, দাদা কিছু বলছেন? ওকে 3-4 বার যখন দাদা বলেছি ও তখন বলছে আপনার বুদ্ধি নাই। কেন দাদা বুদ্ধি নাই কেন? তখন বলছে যে মেয়েটার লাইনে দাঁড়িয়ে আছে আমি ওর মা, এখানে বসে আছি অপেক্ষা করছি। কি বুঝলেন? আমার মতো হুঁশিয়ার লোক ওর বেটিকেও গিয়ে বলছি দাদা, ওর মাকেও গিয়ে বলছি দাদা, তাহলে কি পোশাক পরেছে ভাবুন, বুঝতে পারছেন না? আগেকার দিনে মা বোনেরা বাড়িতে মশারি টাঙাতো না, এখন আর মশারি টাঙায়, এখন অল আউট গুড নাইট উঠেছে। হ্যাঁ,
তা মশারি কোম্পানিগুলো যাবে কি করে? কাপড়ওয়ালাদের সঙ্গে ফিট করে বলছে 50-50-তে ব্যবসা, উপরে তোদের কাপড়, নিচের গুলো আমাদের কাপড়। না মশারি কাপড় দিয়ে জামা হচ্ছে কি হচ্ছে না? মেয়েরা পড়ছে কি বলছে না? সারা জায়গাতে ছন্দ একটা বলি মাঝখানে বলে দেবো ছন্দটা, সবাই যখন শুনতে বলছে, মেয়েগুলো আছে যখন নিরীহ মানুষ বসে আছে, রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন, যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী, আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী গোতে এত নারী হিসাবকে বা রাখে, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি, মৌলবীও মাওলানা হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আরো সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার, বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি, পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো, নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে, ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদনাইকো নারীর ফটো আছে, তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহ নবী বলেছেন ও আহসানাত ফারাজাহা, ও জগতের নারীরা তোমরা কি করবে? পর্দা করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাআতুন, তাহলে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না। 4টে কাজ মেয়েদের বলে দিলাম, আর বলবো না, বুঝলেন? আমারও কষ্ট হচ্ছে, রাত্রি অনেক হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে বললে তো অনেক কিছুই বলা যাবে, ওটা তো বলা সম্ভব নয়। বলছে পাবলিক যদি সারা রাত বসে থাকে আমি ওই করবো? জি জি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আজকে একটা আশ্চর্য দান দিয়ে আমি শুরু করব। আশ্চর্য দান। 2 মিনিট দেরি করবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা হাদিস চট করে বলে দিই, 1 মিনিট বলে দিই। হ্যাঁ একদম ঠিক কথা, উচিত কথা বলেছে, ঠিক। এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর নবীকে কারা ভালোবাসেন? হাত তুলুন তো, তুলুন, কেউ বাকি থাকবেন না কিন্তু, তুলুন। আর একটা লোক উঠে যাবেন না, নামান। নবীকে কেউ দেখেছেন? কিয়ামতের দিনে যেন দেখা হয়, এ আশা আছে? আছে? একটা কথা আছে, বুঝে যে অবুঝ হয় তারে বোঝায় কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝেই তো হাত তুলে দিলেন যে। আর একটা কথা আছে, ভ্যাক না করলে ভিক মেলে না। মেলে? মেলে না, ভ্যাক কিছু করা লাগে। এই গ্রামটার নাম কি? এই তোমরা কি চাদর নিয়ে পয়সা তুলছ? বসো, অত সহজ নয়, বসো। এই গ্রামটার নাম টেটিয়া। টেটিয়ার একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি। আর হরিশ্চন্দ্রপুরের একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় 20 কেজি। ছেলেটা ভাবছে আমি গ্রামের ছেলে, আমার হয় 1.5 কেজি আর ওর হয় 20 কেজি, হয় কি করে? নিশ্চয় কোনো ব্যাপার আছে। মেয়েটা টোটো গাড়িতে করে টেটিয়া গ্রামে এলো দুপুর 12টায়। সভাপতি সাহেব নিরীহ মানুষ, ওনার স্ত্রী আল্লাহওয়ালি মানুষ সভাপতির বাড়ির সামনে দাঁড়িয়েছে। মেয়েটা কানে হাত দিয়ে সুর করে করে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। সভাপতির স্ত্রী দেখছে, হলে হতেও পারে, বানি ইসরাইলদেরকে আল্লাহ পরীক্ষা করেছিল, এরকম হয়তো আমাকেও করছে, দে 1.5 কেজি চাল দিয়ে দে।
ওই যে নবীর বেটি ফতেমা বলে দাবি করছে। গ্রামের এই ছেলেটা শুনে বলছে, তো সাংঘাতিক চিটিংবাজি রে, নবীর বেটির নামে চাল তুলছে। এই একটা বাড়িতে গেল 1.5 কেজি, আর একটা বাড়িতে 500, আর একটা বাড়িতে 1 কেজি। গ্রাম ঘোরার পরে দেখা গেল 30 কেজি চাল হয়ে গেল। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, ফতেমার স্বামীর নাম কি? হযরত আলী। ছেলেটার 1.5 কেজি চাল হয়, এর তো বড় হিংসা হয়। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা গুটি গুটি পায়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি নবীর বেটি ফতেমা হবি, তা আমি হযরত আলী। চাল যা হবে স্বামী স্ত্রী ব্যাপার, হাফ হাফ করে লেলে মারামারি লেগে আছে, বুঝলে? ভ্যাক না করলে ভিক মেলে। রেল লাইনের ধারে ধারে দেখতে পাবেন পায়ে খাজুরের গুড় দিয়ে সাদা ব্যান্ডেজ করে রেখেছে, আর মাছি উঠছে। আর লোক নরম মনের মানুষগুলো ভাবছে যে সত্যি এর অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে। এরকম চিটিং বাজ আছে না? নাই। চলুন আর 1 মিনিট টাইম দেন, একটা বুখারীর হাদিস বলি। আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা হাদিস বর্ণনা করেছেন। হাদিসও বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী, তব সাথে দেখা হবে কার? নবী বলে, দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়। টেটিয়া গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বিবি আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, কিয়ামতের দিনে কোটি কোটি মানুষ এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, যার হাত লম্বা তার সঙ্গে দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল আল্লাহর নবীর আর একজন সহধর্মিনী, নাম হলো তার সাওদা। সাওদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা যেন কাঁদো কাঁদো কণ্ঠে বিশ্ব নবীকে ডেকে বলছেন, ও দয়ার নবী গো, তাহলে আপনার সঙ্গে কি আমি আয়েশা কিয়ামতের মাঠে দেখা করতে পাবো না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা, যারা দানে হাত লম্বা করে দেয় তার সঙ্গে প্রথমে দেখা হবে। একটা লোক বলুন তো, মসজিদে 5,000 টাকা দিব? একটা লোক বলুন, একজন। আমি 10,000 চাইবো না, একজন। আর একজন বলুন, আর একটা লোক বলুন। কে? ওই একটা লোক, 2 জন। আর কে? নামগুলো লিখে দিবেন। আর সভাপতি সাহেব, সোনার নাকি এগুলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কটা এগুলো কি বলে আপনাদের ভাষাতে? তাবিজ। 1 2 3 4 8 9টা 9টা সোনার তাবিজ আছে। মানে অনেক টাকায় দাম হবে তো নাকি? কত টাকা মূল্য হতে পারে? আল্লাহু আকবার। 50-55 হাজার। মানে মা যে কি জিনিস, আল্লাহু আকবার। সভাপতি সাহেব একজন এত জ্ঞানী মানুষ, তো শিক্ষিত মানুষ, তবুও মায়ের কথা বলছেন, তার চোখগুলো ছলছল ছলছল করছে। ওনার মা বেঁচে আছে? বেঁচে আছে। মায়ের কথা বলছেন, তবুও যেন চোখটা ছলছল মতো করছে। মা এক সাংঘাতিক জিনিস। মা পৃথিবীতে এর থেকে আপনার কিছু নেই। আপনি কত নিষ্ঠুর, কুইন্টাল কুইন্টাল মাটি আপনার মায়ের বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছেন। আজকে রাতে মনে পড়ে না? মনে পড়ে মায়ের কথা? মা বেঁচে আছে, মনে পড়ে? আসুন না, পৃথিবীর সব থেকে উত্তম মানুষ পিতামাতা, উত্তম সম্পর্ক পিতামাতা, উত্তম জায়গা তার নাম মসজিদ। তানটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ নবী, আমরা দান কি করব, কাকে করব, কিভাবে করব?
আল্লাহ নবীকে আবার জানানো হচ্ছে কুলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সব থেকে তোমাদের উত্তম দানের পদ্ধতি বা উত্তম দান তোমরা তোমাদের পিতা মাতার জন্য যেটা খরচা করো ওইটা। এর থেকে উত্তম দান আর কোনো দান নেই, পিতা মাতার জন্য খরচা করা। সভাপতি সাহেব, আল্লাহ আমি তো নাদান মানুষ, তবুও মুসাফির, আমি কিছু জানি না জানি, আমি মুসাফির, এটাই আমার সাবসিডি আছে। ওনার মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ তুমি ওনার মাকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ ওনাকে তুমি যতদিন পৃথিবীতে রাখবেন, মা বেটা উভয়কেই দিনের উপরে অটুট থাকার তৌফিক দান করো। খাস করে দোয়া করি যোগ্য মায়ের যোগ্য সন্তান, একজন যোগ্য আলেম, সরকারি একটা স্কুলের টিচার, তারপরেও এই যে মানুষের সঙ্গে মিষ্টিভাবে মেশা, এই যে এতক্ষণ টাইম দিয়ে সভাপতিত্ব করা, এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, কঠিন ব্যাপার। আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দিক, আমিন বলুন। 5,000 6,000 কে? হ্যাঁ আচ্ছা, 6,000 টাকা দিলেন, 19,000 টাকা বাকি, আর 6,000 নগদ, মানে টোটাল 25,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গ্রাম সম্পর্কে আমার আইডিয়া নেই, মানে 5,000 টাকা চাওয়াটা আমার খুব বোকামি হলো।